আসসালামু আলাইকুম দর্শক, স্পোর্টস শোতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের সাথে এই শোতে উপস্থিত আছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার প্রিন্স রাসেল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। প্রিন্স, আগামীকালকেই ইউরো ফাইনাল, সেখানে স্পেন এবং ইংল্যান্ড খেলছে, তো আপনি কাকে এগিয়ে রাখবেন? ফাইনাল খুব কঠিন একটা ম্যাচ, সবচেয়ে কঠিন যেটা ম্যাচ। আপনার ইউরোতে পার্টিসিপেন্ট করেছে 24টা দল, এর মধ্যে বেস্ট দুটো দলই ফাইনালে উঠেছে। ইংল্যান্ড টিমটা হচ্ছে এইবার সবচেয়ে ব্যালেন্স একটা টিম। তাদের কিছু ইয়াং প্লেয়ার আছে, নিকো উইলিয়ামস, লেমিন ইয়ামাল, দুর্দান্ত খেলছে তারা। ইয়ামালের কথা বলতে পারি, উনি 16 বছর বয়সে এই টুর্নামেন্ট খেলতে এসেছেন, অনেক রেকর্ড ভেঙেছেন, স্বপ্নের একটা ফর্মে আছেন। এই বয়সে একটা প্লেয়ার এসে যে এইরকম পারফর্ম করতে পারে, এত বড় একটা মঞ্চে এসে, এটা একটা বিশাল ব্যাপার। এই ধরনের পারফর্ম শুধুমাত্র আমরা লাস্ট যেটা দেখেছি মেসি রোনালদোর বেলাতে আমরা এরকম দেখেছি। সে চমৎকার একটা মৌসুম শেষ করে এসেছে বার্সেলোনার জার্সিতে। বার্সেলোনা ফেল করলেও সে কিন্তু ব্যক্তিগত পারফর্মার ছিল। সো এইবার যেই স্পেন যে এক যুগ পর এই যে ফাইনাল খেলতে এলো ইউরোতে, এই যে স্পেনের উত্থানটা হলো, এটার অন্যতম নায়ক কিন্তু সে। সো তার কারণে স্পেনটাকে এগিয়ে রাখতে হবে। আবার ইংল্যান্ডকেও আপনি একবার খুব বেশি পিছিয়ে রাখতে পারবেন না। তারা কিন্তু গতবার ফাইনাল খেলেছে, তাও ঘরের মাঠে তারা ওই ফাইনালটা জিততে পারেনি। তো ওইবার ওই ফাইনালের ভুল থেকে এবার তারা শিক্ষা যদি কাজে লাগে, যদি চ্যাম্পিয়ন হতে পারে, এদের টিমটা যথেষ্ট ভালো। এদের যে প্লেয়াররা যারা আছেন, জুডে বেলিংহাম, রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, বেলিংহাম ওয়ান অফ দ্য বেস্টদের মধ্যে একজন ছিলেন, তার অনেক অবদান ছিল। এছাড়াও আপনার এখানে বুকায়ো সাকা আছে, ফিল ফোডেন আছে, যিনি ম্যানচেস্টার সিটিতে খেলেন। এই টিমটা কিন্তু একবারে তারকা ঠাসা দল। তো ইংল্যান্ড হচ্ছে বরাবরই দেখবেন যে কোনো টুর্নামেন্টে একটা হাইপ নিয়ে আসে, হাইপ নেওয়ার পর শেষে কেন যেন কুলিয়ে উঠতে পারে না, পেনাল্টি বা দুর্ভাগ্য একটা ব্যাড লাক তাদের হয়ে যায়। তো এইবার তারা খুব ডেসপারেট, এবার তারা শিরোপা জিতবে। তারা কখনো ইউরো জিততে পারেনি। আপনি জানেন যে ক্লাব ফুটবলে পৃথিবীর সেরা লিগ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ, অথচ এই ইংল্যান্ড টিমটা কখনো ইউরো জিততে পারে নাই। তারা, শুনলে অবাক হবেন আপনি একটু, যে গতবারই তারা প্রথমবার ফাইনাল খেলেছে ইউরোতে, আর এইবার তারা আরও একবার ফাইনাল খেলেছে। তার মানে এই দলটার মধ্যে উন্নতির ছাপটা স্পষ্ট। সো কাজে ইংল্যান্ডও যদি চ্যাম্পিয়ন হয়, এটা বিশ্বকার কিছু হবে না। স্পেন দল হিসেবে ব্যালেন্স, স্পেনকে আমি কিছুটা এগিয়ে রাখবো। তাদের খেলার ধরন, তাদের টিমের যে ব্যালেন্স, বা তাদের যে ইয়াং প্লেয়াররা যেভাবে ফর্মে আছে, এটা এক কথা আউটস্ট্যান্ডিং। আচ্ছা, আপনি বলছিলেন যে ইয়ামালের কথা, তো এই ইয়ামাল যদি এই যে এখন যে আপনার ইউরো যে ফাইনালটা, এই ফাইনালে যদি খেলে, তাহলে কিন্তু স্পেনের প্রায় কোটি টাকার উপরে জরিমানা দিতে হবে। আপনি এটাকে কিভাবে দেখছেন এবং এটা কেন দিতে হবে? আচ্ছা, জরিমানা হচ্ছে মানে ইউরোপের কিছু রুলস আছে। হ্যাঁ, এটা হচ্ছে শ্রম আইনের ব্যাপারে। তো জার্মানি এই ব্যাপারে খুব স্ট্রিক্ট। 18 বছরের কম বয়সী যারা শ্রমিক আছে, এদেরকে আপনি রাত্রে 8টার পরে কাজ করাতে পারবেন না। আচ্ছা, যদি সে ফুটবলার বা খেলোয়াড় হয়, তাকে আপনি 9টা পর্যন্ত আপনি খেলাতে পারেন ম্যাক্সিমাম। কিন্তু এই ইউরোতে গ্রুপ পর্বের দেখলাম আমরা একটা ম্যাচও ইয়ামালকে কোচ খেলায়নি, কারণ ইয়ামালের বয়স কিন্তু 16, সম্ভবত আগামীকাল ইয়ামালের বয়স 17 পূর্ণ হবে, তার মানে 18 হয়নি। সো স্পেনের ম্যাচগুলো, যেই ম্যাচগুলো আপনার রাত 9টা পেরিয়ে যাচ্ছে, তো ওই ম্যাচগুলোতে ওরা গ্রুপ পর্বে খেলায়নি, কিন্তু নকআউট পর্বের 2টা ম্যাচে ইয়ামালকে খেলিয়েছে। ইয়ামালের কোচ যিনি লাফুয়েন্তে বলেছেন যে প্রয়োজনে আমরা জরিমানা দিতে রাজি আছি। তো জার্মানির আইনটা হচ্ছে আপনি শিশু শ্রম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শিশু শ্রম করাতে পারবেন। যদি আপনি এটা ভাঙেন, তাহলে আপনাকে ম্যাচ প্রতি বাংলাদেশি টাকায় প্রায় 35 থেকে 40